হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি। এই তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর কিন্তু আমাদের জন্য ভাপা পিঠা নিয়ে এসেছে। এই পিঠাগুলো কিন্তু আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, কেননা এই পিঠাগুলোতে নারিকেল এবং গুড় দেওয়া থাকে, সেজন্য আমার অনেক অনেক বেশি পছন্দ। আর আপনাদের ভাইয়া কিন্তু দুই একদিন পর পর কিন্তু কিনে নিয়ে আসে। এই তো আমাদের খাওয়া দাওয়া ডান। এখন হচ্ছে এটা সকালবেলা আমি একটু ভাত রান্না করে নিয়েছি এবং কিছুটা পরিমাণে চিকেন। আজকে কিন্তু চিকেনটা আমি একেবারেই কড়কড়া করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা কিন্তু আমার মনে হয় একেবারে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সকালে খাওয়া দাওয়া ডান। এখন হচ্ছে দুপুরবেলা ভাবছি একটু একটু কপি রান্না করব, ফুলকপি। কিন্তু আজকে আমি ফুলকপি শুধু রান্না করব, কোনো মাছ এখানে অ্যাড করব না। সেজন্য আমি সুন্দর করে কপিগুলো কেটে বেছে এখন আমি ধুয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না? এরকম শীতের সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীতকালীন সবজিগুলো যে থাকে সেগুলো আমরা অনেক অনেক পছন্দ করি। আর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, মরিচ এবং সমস্ত মশলা অ্যাড করে একটু কষিয়ে নিয়ে এখন আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। খুব বরাবর কিন্তু আমরা কপি খেতে অনেক বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে, শুধু মোরসালিনে কপি খেতে চায় না। কিন্তু কী করছে, কিন্তু আছে, সেই জন্য ভাবলাম একটু কপি রান্না করে এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। এই তো আমি কপিগুলো দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে একটু সিদ্ধ করে নেবো, এমনভাবে কষবো যাতে আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। এরপর কিন্তু আমি একটু পানি দিয়ে ঝোলের পানিটা রেখে দেবো। এটা হচ্ছে রাতের বেলা কিন্তু আমি আবারও একটু ভাত রান্না করছি, যেহেতু একটু শীত পড়ে গেছে। গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? এই তো আমি কত সুন্দর ঝরঝরে ভাত রান্না করলাম। অনেক সময় দেখা যায় কেউ কেউ ভাত রান্না করে রাইস কুকারে, সেটা আবার ঝরঝরে হয় না, কিন্তু আমার ভাতটা অনেক অনেক বেশি ঝরঝরে হয়েছে। আর এখানে কিছুটা পরিমাণে চিকেন ছিল, সেটাও সুন্দর করে একটু গরম করে নিলাম। আর এখানে আপনাদের ভাইয়া কেউ কয়েকটা ডিম নিয়ে এসেছিল, ভাবছি ডিমগুলো একটু সুন্দর করে ক্লিন করে রেখে দেই। আমার যখনই ডিম নিয়ে আসি তখনই কিন্তু আমি চেষ্টা করি সুন্দর করে ক্লিন করে ফ্রিজে রেখে দিতে, কারণ ডিমের মধ্যে কিন্তু অনেক অনেক বেশি ময়লা থাকে, সেভাবে কিন্তু আমি কখনোই ফ্রিজে রেখে দিই না। এখন আমি একটু সুন্দর করে ভিমবার দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। যখন পানিটা নিচে যাবে তখনই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। দেখতে অনেকটাই ভালো লাগে, তাই না? আর যদি নোংরা অবস্থায় রাখা যায় তাহলে যেন রান্না করার সময় কিংবা হাত দিয়ে ধরার সময় কিন্তু দেখতে একেবারে বিচ্ছিরি লাগে। সেজন্য আমার মনে হয় ডিমটা সুন্দর করে একটু পরিষ্কার করে রেখে দিলে দেখতেও ফ্রেশ লাগে, খেতেও ভালো লাগে। এই তো আমার সুন্দর করে ডিমগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা সময় রেখে দেবো। যখন পানিটা ঝরে যাবে তখনই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। সমস্ত কাজ তো কমপ্লিট। এখন আমি একটু বিকেলবেলা ছাদে এসেছি। আজকে কিন্তু অনেক অনেক পরিমাণে কাপড় কেচে নিয়েছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কাপড়গুলো কয়েকটা কাপড় শুকিয়ে নিয়ে গেছে, আবার কয়েকটা একটু ভেজা আছে। সমস্ত কিছু এখন আমি তুলে নিয়ে যাব। এখন শীতকাল, তারপরে কিন্তু ওটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি আছে। শীতকাল এরকম রোদে সকালে কিংবা বিকেলবেলা দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, তাই না? এই তো আমি কাপড়গুলো একটু সুন্দর করে উঠিয়ে নিলাম। এখন আমি একটু এইদিকে হাঁটাহাঁটি করছি। রোদের বেলা এরকম ছাদে হাঁটাহাঁটি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি মোরসালিনের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও দেখতেছি একটুখানি ভেজা আছে। বাসায় গিয়ে রেখে দেবো, কালকে আবার শুকাতে দিয়ে দেব। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।